বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। আমরা মঞ্চের পিছনে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, সেজন্য আমাদের মিছিলগুলো আসতে পারছে না। আমরা তাদেরকে যে বাসগুলো একদম মঞ্চের পিছনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেই বাসগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আমরা আবারও বলছি, আমাদের স্টেজের পিছনে রাস্তায় অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, সেই বাসগুলোর জন্য আমাদের মিছিলগুলো আসতে পারছে না। দয়া করে বাসগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব ইয়াসিন আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আহ্বানে আমার অধিকার প্রতিষ্ঠার আদায়ে আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এসএম জিলানী যিনি উপস্থিত থাকবেন, আমাদের প্রধান অতিথি যুবদলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সামনে বসা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং বীর চট্টলার সকল তরুণরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা রক্ত দিয়েছি 5ই আগস্টের আসে জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচয়, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আমি আমার অধিকার আদায়ের জন্য আমি শিক্ষার অধিকার চাই, কৃষিখাতের অধিকার চাই, স্বাস্থ্য সেবা চাই, শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ চাই। প্রিয় তরুণ ভাইয়েরা, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই। আমার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই। আমি ভোট দিতে চাই, যাকে খুশি তাকে দিতে চাই। আমার অধিকার প্রতিষ্ঠায় আদায়ের যে সমাবেশ হচ্ছে আজকে, ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমানকে এত সুন্দর একটি তরুণদের জন্য প্রোগ্রাম করার জন্য। তরুণ ভাইয়া, জেগে উঠুন, আমারও জাগতে হবে, অধিকার আদায় করতে হবে, সেই প্রত্যয় খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমি তরুণ হিসেবে আমার মনে মহামান প্রিয় নেতা তারেক রহমান। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব রেজাউল করিম পল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক আজকের এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি এসএম জিলানী, উপস্থিত আছেন জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সমবেত আছেন যুগ্ম মহাসচিব, প্রচার সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, এই ঐতিহাসিক চট্টলার আজকের এই সমাবেশে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছি। আজকের এই অধিকার আদায়ের এই সমাবেশে দাঁড়িয়ে আমার মনে পড়ে আজ থেকে প্রায় 52-53 বছর আগে
দেওয়া হয়েছিল, প্রায় 1600 ছাত্র যুবক শিশুকে হত্যা করা হয়েছিল, 30,000 মানুষকে বন্ধ করা হয়েছিল। তাদের বিচার কি আমরা পেয়েছি? বিচার কিন্তু হয় নাই। আজকে আমাদের অধিকার কি পেয়েছি? অধিকার কিন্তু হয় নাই। আমাদের অধিকার ছিল গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আমাদের ভোটার অধিকার। ভোটার অধিকারের জন্য যখন বলি আমরা ভোটার অধিকার চাই, তারা বলে সংস্কার। আগে সংস্কার কি হয়েছে? 31 দফা কর্মসূচি জনাব তারেক রহমান আমাদের দিয়েছেন বাংলাদেশের নতুন বাংলাদেশের সংস্কারের জন্য। আজকে 9 মাসে একটা সংস্কারও হয় নাই, একটা বিচারও হয় নাই। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, আজকে যুব সমাজের সবথেকে জনপ্রিয় নেতা হচ্ছে কে? এই মুহূর্তে বাংলাদেশের যুব সমাজের অহংকার কে? জনাব তারেক রহমান। দেশ থেকে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। আপনারা দেখেছেন আল্লাহ রসুলের সহমতে মানুষের ভালোবাসায় শত নির্যাতন নিপীড়নের পর তিনি বেঁচে আছেন। তিনি বাংলাদেশে চিকিৎসা শেষে এসেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসার শিক্ষা করেছে। আমরা আশা করছি আমাদের কাঙ্ক্ষিত নেতা, আমাদের যুব সমাজের, তরুণ সমাজের, রাজনীতিবিদের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আসবেন, বাংলাদেশের নেতৃত্ব দিবেন। সেদিন বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের জন্য আজকে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোড়ক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই যে খাগড়াছড়ি জেলার ছাত্রদল, খাগড়াছড়া কলেজ ফোরাম, বাগলিয়া থানা বিএনপি, আপনাদের দেখেছেন। প্লিজ আপনারা ব্যানারগুলো গটিয়ে ফেলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটি, আপনারা অনেকক্ষণ ধরে ব্যানারটি টাঙিয়ে রেখেছেন। প্লিজ দয়া করে নিয়ে ফেলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতপুর জেলা, আপনারা ব্যানারগুলো নামিয়ে ফেলুন। সংগ্রামী সমাবেশ যেই কোটি তারুণ্যের কণ্ঠস্বরে আওয়াজ তুলেছিল, খুনি হাসিনার মসনদ কাঁপিয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনার যেরকম সাক্ষী ঢাকার রাজপথ সহ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, ঠিক তেমনি সমুদ্রের গর্জনে, যেমন আকাশের তীব্র আশঙ্কায় যেদিন খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই বিদ্রোহের ডাক এসেছিল বাংলাদেশের প্রতি প্রান্তর থেকে। সেই বিদ্রোহের কবিতা এখন উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সালেহা। বিদ্রোহের ডাক, সমুদ্রগুপ্তের সে বিখ্যাত কবিতা আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এখন আবৃত্তি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সালেহা। এই সামনে একটি ব্যানার আছে, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পেছনে। ব্যানারটি গুটিয়ে ফেলুন। ব্যানারের নাম বলবো না, ব্যানারটি গোটান, ব্যানারটি গোটান। পেছনে যে কটি ব্যানার আছে সব কটি ব্যানার নামিয়ে ফেলবেন। একজন ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে। চাঁদপুর ব্যানার নামা, এই পেছনগুলো নামা, মাঝে মাঝে উঠাবা, নামা। শুভ অপরাহ্ন, দিন রচনা। এমন কেউ কি নেই যে ডাক দিতে পারে, হে মাটি মাখা রক্তাক্ত দেশের মানুষ, জেগে ওঠো, ভেঙে দাও আপোষের সমস্ত দরজা, কড়া ধরে নাড়া দাও প্রত্যেক বন্ধ দুয়ারে। যারা দারুণ দুর্দিনে ভীত দরজায় খিল এনে বসে থাকে, যারা সাধারণ মানুষের দিক থেকে, মাতৃভূমির স্বাধীনতার দিক থেকে মুখ ফিরিয়ে সন্তদের বেহেশতের সিঁড়ির দিকে লোভার্ত কুকুরের মতো চেয়ে থাকে, ভাবে ওই বেহেশতই জীবনের পরম কামনা।
এমন কেউ কি নেই যে ডাক দিতে পারে অন্যের প্রধানত হে সরল মানুষেরা তোমাদের